আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে যত অন্ধভক্ত কিছু লোক আছে, তারা সম্পূর্ণ অন্ধভক্ত। তারা বুঝে না কোনো খেলা, তারা বুঝে না কোনো প্লেয়ারের মর্যাদা, তারা বুঝে না কোনো কিছু। তারা শুধু একমাত্র চিনে আর্জেন্টিনা, ব্রাজিল, বাস একটুকুই চিনে। তারা খেলার সৌন্দর্য বোঝে না, তারা খেলার সৌন্দর্য দেখে না, তারা খেলার সৌন্দর্য অনুভব করতে পারে না। ফুটবল খেলা যে কত সৌন্দর্যময় একটা খেলা, এটাই তারা অনুভব করতে পারে না। তারা শুধু আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা ব্রাজিল, বাস এটাই। এছাড়া তাদের কোনো যোগ্যতাই নেই। আমি তাদেরকে অবশ্যই আবাল বলবো, আবাল, এটি হলো আবাল, যারা কোনো কাজে আসে না। তো বাংলাদেশে এই ধরনের কিছু আবাল জাতি আছে, আবাল মানুষেরা, যারা আর্জেন্টিনা ব্রাজিলের জন্য এত ভক্ত, এত অন্ধভক্ত থাকে যে আর্জেন্টিনা হারলে আমার কিছু করতে হবে, আর ব্রাজিল হাইরে গেল আমার জীবনটা শেষ করতে হবে। দেখেন, ব্রাজিল গত পরশু ম্যাচে হারছে, এই জন্য উনি তার রাত্রেবেলায় ওনার জীবনটা শেষ করে দিলে। ওনার ছোট্ট একটা শিশু আছে, 6 মাসের একটা বাচ্চা আছে, বাচ্চার কথাটাও চিন্তা করলো না, নিজের মা বাবার কথাও চিন্তা করলো না, নিজের বউর কথা চিন্তা করলো না। তাইলে উনি কি আবাল না? এই ধরনের সাপোর্টার কোনো মানি আছে? যেমন ধরেন আজকে আর্জেন্টিনার খেলা আছে, তাই আজকে যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে আপনি কি এই কাজ করবেন? অবশ্যই না, কখনো না। ভাই, আপনি আর্জেন্টিনা করেন, ব্রাজিল করেন, স্পেন করেন, পর্তুগাল করেন, যেই দল করেন, তারা হারলে আপনার কি, আর তারা জিতলে আপনার কি? আপনার কোনো লাভ আছে? তাদের দেশের লোকেরা কি আপনাদেরকে খাওয়াবে? না, ওনারা যদি জিততে যায় তাহলে আপনারা বেলাস ওনাদের দেশে নিয়ে যাবে? আপনি বলেন, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন যে আমি কেন নিজেকে নিজে শেষ করতে হবে? কেন আপনাকে নিজেকে নিজে কেন শেষ করতে হবে? খেলার মধ্যে হার জিত আছে। এবার 48টা দেশের খেলা চলতে আছে, এখান থেকে একটা দল চ্যাম্পিয়ন হবে। তাইলে বাকি যে 47 দেশ আছে, ওই দেশের মানুষ কি সবাই কি সুইসাইড খাবে? সবাই কি আত্মহত্যা খাবে নাকি? আত্মহত্যা খাবে? আত্মহত্যা খায় কি সবাই কি শেষ হয়ে যাবে? এটা হয় না রে ভাই, এইসব কাজ কখনো করা যাবে না। আপনাকে আল্লাহ বিবেক বুদ্ধি সব কিছু দিছে, একটু বিবেক বুদ্ধি ক্ষয় করেন, একটু চিন্তা করে দেখেন যে আমি করছি কি, করব কি, তাহলেই বুঝবেন। আপনি যে কোনো দলে সাপোর্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি কোনো দলে সাপোর্ট করি, আপনি কোনো দলে সাপোর্ট করেন, ওই লোক কোনো দলে সাপোর্ট করে, যে কোনো, সবারই একটা পছন্দের একটা দল থাকে, পছন্দের একটা প্লেয়ার থাকে, পছন্দের একটা মানুষ থাকে, এই হিসাবে আপনার দলে সাপোর্ট করি, আমরা দলে সাপোর্ট করি। তাই বলে কি আমার এই কাজটা করতে হবে? এটা কখনো করা যাবে না রে ভাই। নিজের জীবনের বহু মূল্য, আপনি যদি নিজের জীবনের মূল্যই না বুঝেন, তাহলে আপনি একটু হাসপাতালে গিয়ে দেখেন যে মানুষ বাঁচার জন্য কি কষ্ট, কত কষ্ট করতে আছে। বলতেছে এমনও লোক আছে যে আমার যত টাকা পয়সা সয় সম্পদ আছে আপনি সব নিয়ে যান, ডাক্তার আপনি আমাকে বাঁচান। এরকম হাজারো কোটি লক্ষ মানুষ আছে যে এই কথাটা বলে যে ডাক্তার আপনি আমাকে বাঁচান। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, আপনি একটাবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখছে। তাহলে আল্লাহ দেওয়ার নেয়ামতটা, আল্লাহ দেওয়া সুস্থতা আপনি কেন বিসর্জন দিবেন? আপনাকে কেন খেতে হবে? আত্মহত্যা কেন খেতে হবে আপনাকে? এইসব কাজ করা যাবে না ভাই, এইসব কাজ করা যাবে না। আপনাকে যে আপনার মা বাবা এত কষ্ট করে লালন পালন করছে, তারা যখন বৃদ্ধ হবে অবশ্যই তাদেরকে আপনার দেখতে হবে। তাইলে আপনি যদি অকালে এই কাজটা আপনি করেন, তাহলে আপনার মা বাবার দিকে কে দেখবে? আপনার ছোট্ট একটা বাচ্চা ছিল, আপনি যে বাচ্চাটা রাইখেই কাজটা করলেন, আপনার বাচ্চাটা এখন ভবিষ্যৎ কী হবে? আপনার বউর এখন ভবিষ্যৎ কী হবে? তাই অবশ্যই এইসব পাগল ভক্তদেরকে আমি বলবো, ভাই, পাগলামি করা যাবে না, পাগলামি করা যাবে না, বেশি উত্তেজিত হওয়া যাবে না। খেলার জায়গায় চলে, আপনি দেখার মানুষ দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত পাগলামি, অতিরিক্ত অন্ধভক্ত ভালো না ভাই, অতিরিক্ত অন্ধভক্ত ভালো না, এই কাজ করা যাবে না। এই জন্য সবার উদ্দেশ্যে বলবো, আজকে আর্জেন্টিনা যদিও হেরে যায়, আমি চাই না, হারতে পারে, সমস্যা নাই, মিশরের সাথে হারতেও পারে, যদিও হেরে যায়, কোনো লোক এই কাজ করার চেষ্টা করবেন না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে আল্লাহ বিবেক বুদ্ধি একটু বাড়িয়ে দিক, এই দোয়াই করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।